তুমি এখানে এত সকালে? চলো না আমরা বিয়ে করে ফেলি। মানে? মানে চলো আমরা আজকেই বিয়ে করে ফেলি। পাশেই মন্দির আছে, আর আমি মোটামুটি সেজেও এসেছি। তুমি জাস্ট যাও, গিয়ে পাঞ্জাবিটা পরো, তারপর 7 পাক আমাদের বিয়ে। তুমি হবে বর আর আমি হব বউ। ও মা, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমাকে বিয়ে করবে না? না। আমাকে ভালোবাসো না? বাসি। বিয়ে করতে চাও না? চাই। তাহলে আমি আমি ওভাবে বিয়ে করতে চাই না। আচ্ছা, এই যে আংটি তো তোমাকে পরিয়ে দিয়েছি, তারপর? তারপর কি? তারপর কি? তারপর তুমি 3 মাসের জন্য ট্রেনিং এ চলে যাবে আমাকে রেখে স্কটল্যান্ডে। তারপর ফিরে এসে বিয়ে? হ্যাঁ, বিয়েটা একটু আগে করলে হয় না? আমি বিয়ে করা বউ রেখে যাব কিভাবে, তুমি বুঝো না? তো আমাকে সাথে করে নিয়ে যাও। ট্রেনিংয়ে কাউকে নিয়ে যাওয়া যায় না, সেটা তুমি জানো। জানি তো, কিন্তু 3টা মাস তোমাকে ছাড়া কি করে থাকবো সেটা জানি না। প্রেম বলে যে পিন্টু, আমি ভাবতেই পারছি না এতদিন পর তুই দেশে ফিরলি। হ্যাঁ হ্যাঁ, 10 বছর পর। জানো, তোমাদের সবাইকে দেখতে ইচ্ছে করলো, তাই চলে এলাম, বিশেষ করে তোমাকে আর মাকে। খুব ভালো সময় এসেছিস রে, সামনেই পুজো, দুই মাকেই একসঙ্গে দেখতে পাবি। জানিস,
কাকিমাকেও না আমি অনেক দিন দেখি না। দিদি, তোমাকে তো অনেক দিন থেকেই বলছি একবার গিয়ে মাকে দেখে আসো না। তুমি বলো অনেক দূর, তোর জামাইবাবু বিদেশে, আমি একা। আমি একা কেন হব রে? আমার মেয়ে আছে না। না মা, নেই, একদম নেই। তোমার মেয়ে আর তোমার মেয়ে। মানে কি বলছিস তুই? আমি বাইরে যাচ্ছি মা। শোনো, ফিরতে ফিরতে। মা, উনি কে? সে কথাটা তোকে বলতে চাচ্ছি। আমার কাকাতো ভাই ইতালিতে থাকে, অনেকদিন পর দেশে ফিরেছে। বাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। বড় হব না, আর কদিন পর তো আমার বিয়ে। হ্যাঁ, ছেলেটা খুবই ভালো, ইঞ্জিনিয়ার। আমাদের মন্দিরের পুরোহিত আছেন না, ওনার ছেলে। আচ্ছা মা, ভাইকে পেয়ে তো তুমি আমাকে ভুলেই গেছো, তাই না? দেখি দেখি। বলবো কেন রে মা, তুই তো আমার জীবনের শোভা। মামা বসেন, তোমার ভাই বোন ইচ্ছে মতো গল্প করো। আমি এখন বেরোই, এসে কিন্তু আমরা একসাথে খাবার খাবো। ঠিক আছে। আসি না? চল উপরে যাই, ঠাকুর প্রণাম করে আসি। আয়। দিদি, তোমার মেয়েটা তো চমৎকার হয়েছে। হ্যাঁ, ও ভীষণ হাসি খুশি আর দুষ্টু, তবে সময়ে বড় বড় দায়িত্ব নিতে পারে জানিস। দিদি, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। কি কথা বল না। শোভা কি জানে? মানে আমি বলতে চাচ্ছি, সবকিছু কি জানে? শোভা সব কিছু? মানে কি জানবে? মানে তুমি ঠিকই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। না, আমি কিচ্ছু বুঝি না। এই ধরনের কথা বলার কোনো দরকার নেই। পুরোহিতের ছেলের সাথে বিয়ে, একটা নম্র ভদ্র বিদেশ থেকে ডিগ্রি পাওয়া ছেলে, আমি বলি কি অন্ততপক্ষে তাকে বিষয়টা জানানো উচিত। কাউকে জানানোর দরকার নেই, কিচ্ছু জানানোর দরকার নেই। তুই চুপ কর, চুপ কর তুই। তুমি ভয় পাচ্ছ কেন দি? কিচ্ছু হবে না, সময় মানুষ সবকিছু বদলে গেছে। কিচ্ছু বদলায়নি, কোনো কিছু বদলায় না। চুপ কর তুই, দোহাই চুপ কর তুই। এটা কি বলছো তুমি দিদি? একটা অজানা অচেনা ছোট্ট শিশুকে তুমি কোলে পিঠে করে কত কষ্ট করে মানুষ করেছো, কত সুন্দর করে বড় করেছো, আর শোভাকে দেখলে কে বলবে ও তোমার মেয়ে না? আমার ব্যাগ। মা, মামা যেটা বলেছে এটা সত্যি না, তাই না? এটা মিথ্যা, এটা সত্যি হতে পারে না মা। মামা মিথ্যা বলেছে। দিদি, তুমি মন খারাপ করো না দিদি। তুই কি করলি ভাই? তুই কি করলি? তুই কি করলি দিদি, আমি বুঝতে পারি আমার ভুল হয়ে গেছে দিদি, আমি বুঝতে পারিনি। কিন্তু দিদি, যা হয়েছে তা তো ভালো হয়েছে।
শোভাকে তো একদিন না একদিন সবকিছু জানতে হতো। আধা সত্য থেকে পুরো সত্যটাই জানুক, কষ্টটা একবারই পা। আমি কিছু জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। মা, আমি কিচ্ছু জানতে চাই না। দিদি তুমি শান্ত হও দিদি, আমার ভুল হয়ে গেছে দিদি, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো দিদি। কি হচ্ছে শোভা? কি 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 হয়েছে? আরে রাজেশ, কি হয়েছে? পিন্টু, এখন কি হবে ভাই? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে, আমি এখন কি করব? যদি রাজেশ জানতে পারে তাহলে তাহলে কি হবে? রাজেশ যদি জানে? মা, রাজেশ, আমি জেনেছি রাজেশ, আমি মা। শোভা জানতে চায়। আমি জানতে চাই মা, আমি কে, আমার পরিচয় কি। বিয়ের 8 বছর পরে যখন আমার সন্তান হলো না, তখন আমি পাগলের মতো উতলা হয়ে উঠেছিলাম। তবে বুঝতে পেরেছিলাম আমি কোনো দিন মা হতে পারবো না। কিন্তু
কেউ আমাকে মা বলে ডাকবে না, আমি মা হতে পারবো না। এই কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটা পালক নেব। কে দিবে আমাদের সন্তান? কে দিবে? এই চিন্তা করতে করতে একদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করছি আর সমানে কাঁদছি। আমার কান্না শুনে ওই মন্দিরে রান্না বান্না করে এক মেয়ে মহিলা আমার পাশে এসে বসলো। আমি তাকে সব বললাম, বলার পর সে বলল সেই সন্তান সম্ভব, কিন্তু তার আগের 4টি ছেলে আছে। এই কথা শোনার পর আমি পাগলের মতো তার হাত জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম, তার কাছে সন্তান ভিক্ষা চাইলাম। আমার কান্না দেখে বলল, সন্তানটির জন্ম হওয়ার পর সে আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমরা তাকে 2 লক্ষ টাকা দেব। অনেক মজা হয়েছে মা। হুম মা, হুম তুমি আমাকে এত আদর করো কেন বলো তো? যখন মা হবি তখন বুঝতে পারবি। আচ্ছা, সব বাবা মা কি তার সন্তানকে এরকম আদর করে, ভালোবাসে? করে। বাবা মা জীবনটা তখনই সুন্দর হয় যখন তার সন্তান তার কাছে থাকে। বাবা মার জীবনটা তখনই অর্থময় হয় যখন তার সন্তান সার্থক হয়, সুন্দর হয়। নে, কিন্তু জানো, অনেক বাবা মা আছে পচাও হয়। তুমি নিউজে দেখো না, বাচ্চাকে মেরে ফেলেছে, সন্তানকে ফেলে দিয়েছে। হ্যাঁ হয়, কিন্তু খুঁজে দেখ সেসব বাবা মার পিছনে অনেক কষ্টের ইতিহাস থাকে, অনেক কারণ থাকে। থাক মা, এসব আমার জেনে দরকার নেই। আমার কাছে আমার মা আছে। কয়েকদিন পর স্বামীও হবে, শ্বশুর বাড়ি হবে। জীবনটা এত সুন্দর কেন মা বলো তো? আসলে জীবনটা অনেক সুন্দর। নে, একটু খেয়ে নে। আর খাবো না। আরেকটু খেয়ে নে। বাস বাস মা, তাই ভরে গেছে। আর না, বাস, পেট ভরে গেল। আর খাবো না মা।
রাজেশ, 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 তুমি কোথায়? কি ব্যাপার? কি হয়েছে? কি? আমি ও বাড়ির কেউ না, আমি ও বাড়ির কিচ্ছু না। আমি আমার মাকে খুঁজে বের করতে চাই। কি কি বলছো তুমি? তোমার মনে হয় না আমি ঠিক বলছি? আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমি কি তাই করতে না? তোমার জায়গায় আমি থাকলে আমি কি করতাম আমি জানি না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি এতটুকু বুঝতে পারছি কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো, অ্যাটলিস্ট সেটেল ডাউন না হওয়া পর্যন্ত। না, আমি জানতাম তুমি বুঝতে পারবে না। তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও বুঝতে পারতাম না। শোভা, শোভা শান্ত হও, প্লিজ শান্ত হও। সব সব ঠিক হয়ে যাবে। আমার উপর ভরসা করো, আমি তো আছি, আমি আছি না? তুমি তার কাছে যাবেই? হ্যাঁ, কেন? কারণ আমি আমার পরিচয় জানতে চাই। আমি আমার রুট দেখতে চাই। তোমার পরিচয় তুমি, তোমার কর্ম, তোমার রুট আমি। আমার আমার ভালোবাসা। জানি হয়তো বা ছিল, কিন্তু এখন কোনো কিছু আর আগের মতো নেই মা। এ ধরনের সুন্দর কথা শুনতে আমার আর ভালো লাগে না। প্লিজ তুমি আমাকে ঠিকানাটা দাও। আমি জানি না। তুমি জানো, আমি জানি তুমি ঠিকানাটা জানো। 2 বছর আগে কেনা শাড়ির রিসোর্টও তুমি ফেলো না মা। আমার ছোটবেলার সব খেলনা, কাপড় চোপড় সব কিছু তুমি রেখে দিয়েছো। আর তুমি বলতে চাও আমাকে কেনার রিসিপ্ট তুমি ফেলে দিয়েছো? না, মা, আপনি ঠিকানাটা দিয়ে দিন। ও যতক্ষণ পর্যন্ত সবকিছু না জানবে, না দেখবে, ওর ভিতরের অস্থিরতা কমবে না। শোভা ঠিকই বলেছে। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি মায়ের রানীকে চেনেন? হ্যাঁ চিনি। আমি কোথায় পাবো নাকি? কোথায় উনি? এই যে ঘাটে পাবেন। এই ঘাটের দিকে? হ্যাঁ। ধন্যবাদ। আপনি কি কাউরে খোঁজেন? তো কারে খোঁজেন? আমি তো এই বাড়িতে বহু বছর ধরে আছি। এই মন্দিরের ধোয়াপালা করি,
ঝাড় দেই, রান্না বান্না করি। আপনি আপনি কি মায়ারানীকে চেনেন? আরে চিনুম না কেন, চিনি। আপনি আপনি মায়ারানীকে চেনেন? আমাকে একটু নিয়ে যান না ওনার কাছে, আমার ওনাকে খুব দরকার। অনেক কষ্ট করে আমি এই ঠিকানা পেয়েছি। আরে আমি তো মায়ারানী। আপনারে তো কখনো দেখছি বলে মনে হয় না। আপনি কি এখানে প্রথম আসছেন? কোনোদিন তো দেখি নাই আপনারে। হ্যাঁ, তুমি কে মা? তুমি কি তুমি কি সেই একদিনের ছোট্ট বাচ্চা মেয়েটা? দিদি, দিদি আর কেঁদো না দিদি। সব জায়গায় খোঁজ খবর নিয়েছো? ফোন দিয়েছিলে? হ্যাঁ রে ভাই, ওর বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবখানে ফোন করে দেখেছি, কোথাও যায়নি। আমার মেয়ে কোথায় গেল রে ভাই? তুই আমার এত বড় সর্বনাশ করলি রে পিন্টু। আমি এখন কোথায় যাবো, কি করবো, কিছুই বুঝতে পারছি না রে। আমার মেয়ে রে, আমার আদরের মেয়ে। দিদি, দিদি আমি বুঝতে পারিনি দিদি, আমাকে ক্ষমা করো দিদি। তুই তো আমার জীবনের শোভা। এই নাও মা, একটু জল খাও। আমি একা মানুষ তো, ঘর দূর সব আমার একারই করতে হয়, তাই তোমার একলা বসায় রাখছি, মনে কিছু কইরো না। কেন? আপনার ছেলেরা কোথায়? ওরা যে যার কাজ ধান্দায় ঘুরে বেড়ায়। কেন, আপনাকে দেখে না? বৃদ্ধ মারে কে দেখে কও? আর এই ছেলেদের জন্য, টাকার জন্য আপনি আমাকে বিক্রি করে দিয়েছিলেন? হ্যাঁ, বিক্রি করে দিছিলাম। অভাব যে মানুষের কত পরীক্ষা নেয় সেইটা তুমি বুঝবা না মা। তাই বলে একদিনের বাচ্চাকে? হ্যাঁ, একদিনের বাচ্চা। তাতে তুমি আফসোস করতেছো কেন মা? তোমার তো কোনো ক্ষতি হয় নাই, বরং তোমার তো লাভ হয়েছে। মানে? এই যে তুমি তোমারে দেখো, তোমার পোশাক আশাক দেখো,
তোমার চেহারা দেখো আর আমারই দেখো, আমার বাড়ি ঘর দেখো, আমার হাতের জলটুকু পর্যন্ত খাইতে পারলো না, পাশে রেখে দিলা। এই বাসায় জীবন কাটাইলে তুমি কি পাইতা মা বলো তো? যাও মা, ঘরে ফিরা যাও, তোমার মার কাছে ফিরা যাও। মানুষের পরিচয় তার কর্মে, শুধু শুধু ছায়ার পিছনে ঘুরো না। জন্মদাত্রী মা কি ছায়া হয়? আপনার হাতটা একবার ধরি। আপনি আমার সাথে যাবেন? আপনি ঠিকই বলেছেন। আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু টাকার জন্য আমাকে বিক্রিও করে দিয়েছে। যে মানুষটা আমাকে জন্ম দেয়নি, কিন্তু ছোট্টবেলা থেকে তার বুকের মধ্যে রেখে আমাকে মানুষ করেছে, আমি আমার সেই মার কাছে যাব। কিন্তু হ্যাঁ, আমার এই সত্যটা জানার দরকার ছিল যে আমার শিকড় কোথায়। এখন আমার আর কোনো ভয় নেই, আমার কোনো কিছু অজানা নেই, আমার জীবনে কোনো অন্ধকার নেই। আপনাকে ধন্যবাদ। আমি আমার মার কাছে ফিরে যাচ্ছি। আপনি ভালো থাকবেন। দাঁড়াও, দাঁড়াও। যাইবা যখন, তখন পুরো সত্যটাই যাই না যাও। তোমার অনেক কিছু এখনো অজানা আছে, তুমি এখনো অনেকটা সত্য জানো না। তোমার সব জানা উচিত, তোমাদের সব জানা উচিত, অবশ্যই জানা উচিত। তুমি আবার কেন এসেছো? আমরা তো সব জানি। তুমি তোমার 4টে সন্তানকে লালন পালনের জন্য আমাদের কাছে 2 লাখ টাকা নিয়েছিলে। বিনিময়ে তোমার একদিনের বাচ্চা মানে শোভাকে আমার কোলে তুলে দিয়েছিলে। সেরকমই কথা ছিল, কিন্তু কিন্তু বাস্তবে তা হয় নাই। বাস্তবে কি হয়েছে তাহলে? বাস্তবে আপনি বলুন, বাস্তবে তখন তাহলে কি হয়েছিল? আমার আমার সত্যি একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু 2 ঘন্টা পরে মরে গেল। তাহলে শোভা? আমি আমি প্রায় পাগল হয়ে গেলাম। তার মধ্যে আমি অনেক টাকা খরচ করে ফেলাইছি। আমি কোথেকে দেবো এইসব টাকা? তাহলে আমি আমি কোথা থেকে এসেছি? হ্যাঁ, বলো। তখন আমি শুনলাম আমাদের এলাকার শান্তিবালার একটা মেয়ে হয়েছে, সুন্দর মেয়ে হয়েছে। সে চায় না তার মতো মেয়ের জীবন হোক, তার মেয়েটার একটা সুন্দর জীবন হোক। শান্তিবালা মানে? শোভা শান্তিবালার মেয়ে? শান্তিবালা কে? কে শান্তিবালা?
তুমি টাকার লোভে শান্তিবালার মেয়েকে আমার করে তুলে দিয়েছো। আমারে আমারে আপনি ক্ষমা করে। মা শান্তিবালা কে মা? শান্তিবালা শান্তিবালা ওই এলাকার সবচেয়ে বড় পেশা বললেন। তুমি কি করেছো? আমারে ক্ষমা করে। বলিসটা আমাকে। তোর মানে আমি একটা বেশ্যা? মা চলো না মা। মানে কি? রাজেশ, তুমি জানো না, তুমি জানো না আমি আমি তুমি মানুষ, তুমি নারী, তুমি আমার ভালোবাসা। আমি শুধু এতটুকুই জানি, এর চেয়ে বেশি কিছু আমার জানার দরকার নেই। না, তোমাকে সত্যটা জানতে হবে। আমার জীবনে সবচেয়ে বড় সত্যটা তোমাকে জানতে হবে। আমি জেনেছি এতটা বছর পর যে মা আমাকে বুকে নিয়ে মানুষ করেছে, সেই মা আজকে আমাকে তাকে একটু ছুতে দেয়নি, একটুও না। তুমিও ছুঁয়ো না আমাকে রাজেশ। এসো আমার সাথে। মা এসো, এসো। দাঁড়াও, আমাকে একটু একা থাকতে দাও। মা, আপনার শোভা, বলেছি না আমাকে একা থাকতে দাও। কিন্তু মা শোভা, তোমরা এখন যাও। মা, আমি তোমার মেয়ে। তুমি না সবসময় বলো আমি তোমার জীবনের শোভা, আমি আছি বলে তোমার জীবন সুন্দর। মা, কিছু বলো না মা। মা, আমি তোমার কাছে আসবো, তোমার কোলে আসবো। মা, আমাকে একটু বুকে নাও। তোমরা যাও, যাও এখন। না মা, আমি যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রাজেশ, ওকে এখান থেকে নিয়ে যাও, যাও। একটা কথা শোনো, একটা কথা বলো মা, একটা বার। আমি যাব না মা, মা, মা।
আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর, চারদিকে কাশবন আর কাশবন। ওই যে দেখো, ওই যে ওই দূরে। তোমার মতো শোভা ছড়াচ্ছে। আহা, একদম চুপ। আমি কি বলি শোনো। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। তুমি তো সবই জানো। শান্তিবালা আমার মা। তুমি দেখেছো না আজকে যে আমাকে বড় করেছে, আমাকে মানুষ করেছে, সেই মা আমাকে মন্দিরে প্রবেশ করতে দেয়। তুমি আমাকে ছুঁয়ো না, আমাকে ভালোবেসো না। তুমি যাও প্লিজ, প্লিজ আমাকে একা থাকতে দাও। প্লিজ রাজেশ। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসবো। ভগবান, আমি জানি না, আমি জানি না ঠিক করলাম কিনা। সেদিন ঠিক করেছিলাম নাকি আজকে ভুল করলাম, কিচ্ছু জানি না, কিচ্ছু না। শুধু মনে হলো সত্য সামনে আসুক, সব কিছু সুন্দর হোক, সব কিছু সুন্দর হোক। ভগবান ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। তুমি সবাইকে ভালো রাখো, সবার জীবন সুন্দর করো প্রভু, সবার জীবন সুন্দর করো।
কান্তাছো কাঁদো, মনটা একটু হালকা হইব। শান্তিবেলা চাইছিল তোমার একটা সুন্দর জীবন হোক। তোমার জীবনটা তো সুন্দরই হয়েছে মা, কিন্তু তুমি তোমার আগের জীবনটা সম্বন্ধে জানতে চাইলা, তাই তো আমি কইলাম। আমি কি ভুল করলাম? আমি কি ভুল করলাম? শান্তিবেলা চাইছিল, গীতার একটা কথা আছে জানো, যা হইছে তা ভালো লিগে হইছে, যা হইতাছে তাও ভালো লেগে হইতাছে, আর যা হইব তাও ভালো লেগেই হইব। মা, তুমি সুন্দর মেয়ে, তুমি ভালো থাকো, তুমি বড় সুন্দর মেয়ে। শুনুন, কো শান্তিবালা আমার মা, যে আমাকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করেনি, আমাকে জন্ম দিও সে তার মাতৃত্ব থেকে বঞ্চিত, আমার সুখের জন্য আমাকে দান করে দিয়েছিল। আমার মা কি বেঁচে আছে? শোভা, শোভা, তুমি কাঁদছো কেন? তোমার কিসের ভয়? তুমি তো এই পৃথিবীর শোভা, তুমি ভয় করো না। দেখো আমি এসেছি, কোনো অশুভ ছায়া তোমাকে আর স্পর্শ করতে পারবে না। আমি থাকবো তোমার সাথে, কারণ তুমি চমৎকার মেয়ে শোভা। আমি সারাক্ষণ থাকবো তোমার সাথে, তুমি কোনো চিন্তা করো না। আমি আছি। দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা। রাজেশ, রাজেশ,
রাজেশ, আচ্ছা, মানুষ বড় না ধর্ম? মানুষ, মানুষ বড়, সব সময় মানুষ বড়। মনে রাখবে, ধর্মের জন্য মানুষ না, মানুষের জন্য ধর্ম। অনুশাসন, নিয়ম শৃঙ্খলার কাছে মানুষ যখন বর্ষতা স্বীকার করে তখন মানুষের জ্ঞান, উদারতা আর ভালোবাসা তাকে মুক্ত করবে। মনে রাখবে, 10 জন মানুষ যখন ভুল করতে শুরু করবে, ভগবান তখন এমন একজনকে পাঠাবে, সেই 10 জনকে আলো দেখাবে, সুন্দরের কাছে নিয়ে আসবে। আচ্ছা বলো তো, কোনটা জরুরি, অন্যকে আলো দেখানো না নিজেকে? নিজেকে। সবাই যদি নিজেকে আলো দেখায়, তাহলে আর অন্যের দরকার নেই। তোমার মনটা কি অস্থির ছিল? এখন আর নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোনো জায়গায় কিন্তু অপরিষ্কার থাকা যাবে না, সুন্দর করে মুছতে হবে। বিশেষ করে এই জায়গাগুলো আর এইগুলো সব ঠিক আছে, ঠিক মতো চেক করে ফ্যানগুলো এই তো মা চলে এসেছে। তোরা একটু রং দেখে নিস। মা জানো, দুর্গা আমার মনটা এবার অনেক মলিন। কেন মার মনটা মলিন কেন হবে? আর তুমি বোঝো না কেন? তুমি যে মাকে এবার দেরি করে দেখতে এলে, এই জন্যই মার মনটা এবার অনেক মলিন। আসলে আমি সময় পাইনি রে। কেন সময় লাগবে কেন? মাকে দেখতে আবার সময় লাগে নাকি? ভালো কাজের জন্য কোনো সময় লাগে না। দাঁড়াও মা, আর পা বাড়িও না। কেন, কি হয়েছে? মা, তুমি তো মাকে দেখতে পাবে না। কেন কেন দেখতে পাবো না? আমি প্রতি বছর এত আয়োজন করে মায়ের পুজো করি, আমি মায়ের কত বড় ভক্ত। এই তো আমি মাকে দেখতে পাচ্ছি। কিন্তু মা তো তোমার উপযুক্তই না। ছি 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 ছি, মা দুর্গা, এসব কি বলছো তুমি? সত্যি কথা মা। মা, তুমি তো জানোই, দুর্গা মাকে যে মাটি দিয়ে তৈরি করা হয়, তার এক অংশ মাটি আনা হয় বেশ্যাবাড়ি থেকে। বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গা মা তৈরি হয় না। মা বলো না, এই নিয়মটা কেন করা হয়েছিল? বলো না, বলো বলো। হ্যাঁ জানি তো, যাতে বিশ্বের সমস্ত নারীকে সম্মান আর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়, যাতে করে কেউ কাউকে ছোট আর খাটো করতে না পারে, কেউ যেন কাউকে হেয় করতে না পারে। বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গা মা তৈরি হয় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি তো জানি, তুমি এসব কথা আমাকে বলছো কেন? 1 মিনিট মা, আমি এখনই আসছি। বেশ্যাবাড়ির এক অংশ আশীর্বাদ হয়ে এসেছিল তোমার ঘরে মা। তোমার কোলে এসেছিল। খুব ভালো করে দেখো তো, দেখতে পাও কিনা মায়ের মুখটা শোভার মুখে, মায়ের কষ্টটা শোভার চোখে, মায়ের যন্ত্রণা শোভার চোখের জলে। মা, আমরা পূজা করি, অর্চনা করি, ভক্তি নিয়ে শ্রদ্ধা করি, কিন্তু এর শিক্ষাকে যদি জীবনে ধারণ করতে না পারি, তাহলে এই পূজা, অর্চনা, ভক্তি, শ্রদ্ধা সব লৌকিকতা হয়ে থেকে যাবে, জীবনে কোনো কাজেই আসবে না। মা, এই শোভা,
এই শোভাই তোমার দুর্গা মা। মারে আমার মা